বৃষ্টি শুরু হয়েছে আমাদের দিকে, বৃষ্টি হচ্ছে ঝিরঝিরিয়ে। হ্যাঁ, আজকে আষাঢ় মাসের 1 তারিখ, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও বাজার যাচ্ছে, মাছ আর ফুলকপি নিয়ে আসবে। ও বাজার করে চলে এসছে। ফুলকপি আর মাছ পেয়েছ? বেটুর মুড়িটা নিয়েছো? মশাইকে মাথার ক্লিপ আনতে বলেছিলাম, এগুলো এনে দিয়েছে 3টা। আমার ছিল, ভেঙে গেছে, আরগুলো যে কোথায় খুঁজে পাচ্ছি না। ও যখন বাজার যায় বলেছিল আমার জন্য ক্লিপ নিয়ে আসবে, এইগুলো এনেছে। আমি বললাম 3টা 3 রকমের নিয়ে আসতে পারতে, সে একই রকমের 3টা নিয়ে চলে এসছে। আর এই যে মাছ নিয়ে এসছে আর ফুলকপি। আগে একটু সবজি বাগান থেকে সবজি কেটে নিয়ে আসি, তারপর এগুলো সব ধুবো, কাটবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ আষাঢ় মাসের 1 তারিখ, সোমবার। আর ছেলে তো শুক্রবার দিন গেল, আপনারা সবাই জানেন। ছেলে যাওয়ার সময় কিছু জিনিস রেখে চলে গেছে। এবার মুড়ি, বিস্কুট প্যাকেট একটা ব্যাগে সব গুছানো হয়ে রয়ে গেছে। ও তারা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে গেছে, আর ব্যাগটা একধারে রয়েই গেছে। সেই ছেলে সেখানে গিয়ে বলছে, মা মুড়ি বিস্কুট সব ঘরে রয়ে গেছে, তার চশমা। তাই ওর বাবা বলছে চলো আমরা দুজনে দিয়ে আসি। আর আমি তখন ভাবলাম যখন যাব তখন ছেলেটার জন্য একটু রান্না করে নিয়ে যাই। ও বাজার থেকে তো ফুলকপি মাছ নিয়ে আসছে, মানে বড় হচ্ছে সেই মিষ্টি কুমড়োটা, অনেকটাই বড়। সেটাকে কেটে বাড়িতে রেখেছি, সেটা সবাই আসলে একদিন খাওয়া হবে। এই মিষ্টি কুমড়োটা ছোট, অনেকটাই ছোট সাইজ, এখনো পাকেনি, কিন্তু এরকম কাঁচা অবস্থায় খেতে দারুণ লাগবে। আরো ফুল হচ্ছে, আর অনেক হচ্ছে, কিন্তু সেটা সব মরে মরে যাচ্ছে। এটা কাটা হয়ে থাক, গাছ থেকে একটু পুইডাটা কেটে নেব, ওই দিকটাতে আছে। তুমি বলো এইখানে। না না না, এটা এটা আমি ও ধারে আরো আছে ওরকম। এই এটা হলেই হয়ে যাবে। বাচ্চারা তো আর ঢের খাবে, তারা শুধু তরকারিটা টেস্ট বাড়ানোর জন্য দেওয়া। আর আমি একটু পুইডাটা খেতে পছন্দ করি। আর একটু কেটে নিই। বাড়ির গাছে পুইডাটা আর মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে। চলুন এবার সব এগুলো কাটাকুটি করে নিই, দিয়ে রান্না করব। কাঁচা কুমড়ো, মানে এখনো পাকেনি, এখনো 20-22 দিন রাখলে হয়তো সবে লাল হতে শুরু হ্যাঁ। হয়েছে। ছোটটা কাটো, বড়টা থাকবে না, এইটাই কাটলে হয়ে যাবে। এদিকে ও মাছ নিয়ে এসছে, মাছের মুড়ো দিয়েছে না কি কি জানি, মুড়ো দিলে তো দারুণ হতো মুড়ো রান্না করতে। দেখো সিলভার কাপ মাছ, ফুলকপিটা বেশ ভালো, দেখো কিছু হয়নি, সে শীতকালের ফুলকপির মতো, একটু কোনো পোকা টোকা কিছু নেই। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, কিন্তু ও নিয়ে চলে আসছে সিলভার কাপ মাছ। আমি ওকে বারবার বলেছি কাতলা না হয় রুই নেবে, কি করবো বলুন তো? এরকম সিলভার কাপ মাছ নিয়ে চলে আসছে, আমি কিভাবে কি রান্না করবো? বলছে ভালো কিছু মাছ পাইনি, ভালো কিছু মাছ পাইনি, একবার ফোনটা করলে হয়ে যেত। ফোনও করেনি বাজার থেকে।
দিদিমণি মিষ্টি কুমড়োটা কাটছে, আমি ফুলকপিটা কাটছি। ফুলকপি সব কিছু একবারে রান্না কাটাকাটি করে নিয়ে রান্না ঘরে যাব, তবে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। সব সবজি কাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি। ওকে আবার বাজার পাঠিয়েছি একটু মাছ আনতে। এখানে সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি দিয়ে আমি কখনো রান্না করিনি, কেমন লাগবে তাও জানি না। তাই ওকে ছেলে হয়তো খাবেও না, সেই জন্য ও বাজার গেছে, রুই বা কাতলা কিছু নিয়ে আসবে, ফুলকপি দিয়ে রান্না করব। এগুলো সব সবজি কাটা হয়ে গেছে, আগে ধুয়ে নিয়ে চলে আসি ভালো করে। ও বাজার থেকে গিয়ে আবার রুই মাছ নিয়ে আসছে। আজকে বাজারে বড় কোনো মাছ নেই, ভালো মাছও নেই, একটা রুই চারাপোনা ছিল সেটাই নিয়ে আসছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেই। এবার ফুলকপি আলুটা ভেজে নেব। ফুলকপি আলুটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার তেলে দিয়ে দিই, তেলে ভেজে নেব ভালো করে। আর ওই যে সিলভার কাপ মাছটা নিয়ে এসছে ওটা রেখে দেয়, কালকে একটু খেসারি কলাই ভিজাবো, ও সিলভার কাপ মাছের টক করবো। সিলভার কাপ মাছ খাই, হয়তো বড় সিলভার কাপ নিয়ে আসলে সেটা তেল ঝাল করে বা ভাজা করে খাই, টকটা ভালো লাগে সিলভার কাপে। সে ফুলকপিতে কখনো রান্না করিনি সিলভার কাপ মাছ, তাই ও আবার বাজার থেকে গিয়ে তো রুই মাছ নিয়ে আসলো, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছ তরকারি করবো। ভাজা হয়ে গেছে, এটা তুলে নেই। তেল থেকে সব ফুলকপি আলু তুলে নিয়েছি, এবার ওই তেলে টমেটো আর পেঁয়াজটা তুলে দেই। তেজপাতা, লবণ, লবণটা দিলে টমেটোটা গলে যাবে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দে। এবার আদা বাটাটা দেব, আদাটা কিছুটা রেখে দেই, কুমড়ো রান্না করব। গাছ ছিটকাচ্ছে, হলুদ দিয়ে দে, হলুদটা দিয়ে দিলে আর ছিটকাবে না। হলুদ গুঁড়ি দিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
কালারের জন্যে কাশ্মীরি রেড চিলি। আর দেবো জিরে গুঁড়ো। মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার ফুলকপি আলুটা তুলে দে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ঝোল ফুটতে মাছ দিয়ে দিয়েছি, আর একটুক্ষণ হবে, দিয়ে নামিয়ে নেব। এবার মিষ্টি কুমড়োটা রান্না করে নেব। কৌটোতে ভাত নিয়েছি, কুমড়োটা এখনো রান্না হচ্ছে, এবার তরকারি নিয়ে নেই। না পড়বে না, ঠিকই আছে।
আর এটাতে মিষ্টি কুমড়ো নিয়ে নেব। জিরে গুঁড়ো দেব, ভাজা জিরে গুঁড়ো, নরম তো কুমড়োটা কি সুন্দর ঘাটা হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে নেই। দেখুন তরকারিটা কেমন সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হোক তারপর কৌটায় ভরবো। সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন 12:30 বাজে, যেতে যেতে 1টা। দিদিমণি আসছি গো। রুমাল দুটো নিয়ে আসছি বাবা। মুড়িটা আর বিস্কুট কৌটা দুটো, বিস্কুট প্যাকেট। ও একটা নিলো, একটা দিবে নিয়ে যাও। ও কি বিস্কুটটা নেবেন? ওই নোনতাটা রয়েছে, এটা দিবেন। বলি এটা চাই দিয়ে ভালো হতো। হ্যাঁ বাবা রেখে দে না, থাক। না না তুমি রেখে দাও, রেখে দাও। ও বলুক বেকার। আমার টোস্ট বিস্কুট আছে। পোস্ট আছে। আচ্ছা ঠিক আছে। ভাতটা কোথায়? বেরিয়ে এলো ঘরের মতো 1-2 মিনিট আমার ওষুধটা নিলে ভালো হবে, কাপটা নিলে ভালো হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি মিষ্টি দোকানে ছেলেকে আইসক্রিম খাওয়াতে, আর নিজেরাও মিষ্টি খাবো। আর ওখানে মিষ্টি দোকানটা মিষ্টি খুব ভালো, প্রিয় তৃপ্তি। ওখানে প্রত্যেকবারেই মিষ্টি খেয়ে যাই। তুই কি খাবি, মিষ্টি খাবি না আইসক্রিম খাবি? আমার আজকে কিছুই খাওয়া যাচ্ছে না। হ্যাঁ এ কি কথা, কিছুই খাওয়ার ইচ্ছা নেই? হঠাৎ করে ভূতের মুখে রাম না। পান্তুয়া, গোল্লা, হচ্ছে রে। সেই মিষ্টিটা খাবি? এইটা 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 দানাদার পান্তুয়া, গোল্লা। এই মিষ্টিটা তুমি কি এইটা খাবে? এই যে এই মিষ্টিটা যেটা যেটা তুমি খাও, মিষ্টিটার নাম কি গো? 50 টাকা করে নেয়। যে পেট রসগোল্লা। খাবি? খাবি? খেয়ে নে। তো ভাব এখন কি খাবি? আইসক্রিম খাবি? এমনি গোল্লা আছে, আর এ আছে। 1 পিস। হ্যাঁ